হাজির হলাম চিকেনের একটি দুর্দান্ত রেসিপি। মাত্র 15 মিনিটে এত সুন্দর একটি রেসিপি, এত সহজে, এত তাড়াতাড়ি আর এত টেস্টি ভাবাই যায় না। তো এখানে সবার প্রথমেই তো চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ম্যারিনেট করে নিচ্ছি। মাঝারি সাইজে 3টে পেঁয়াজ কুচি, 2 থেকে 3 কোয়া রসুন থেতো করে নিয়েছি। সে থেতো করা রসুন আর সামান্য হলুদ দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা জল, একটা গোটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আর 2টো টমেটো দিয়েছি, একটা বড় সাইজের আর একটা ছোট সাইজের, 5-6 কোয়া রসুন আর 1.5 ইঞ্চি মতন আদা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে কি করে বুঝবে? পুরো টমেটোর গা থেকে কিন্তু খোসাটা ছাড়িয়ে যাচ্ছে, মানে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সমস্ত উপকরণগুলিকে জল থেকে তুলে নিয়েছি, এটা ঠান্ডা হলে পেস্ট করে নেব, আর এই জলটা আমার পরে কাজে লাগবে। কড়াইটা আবার পরিষ্কার করে ধুয়ে টুয়ে গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম কড়াইতে বেশ পরিমাণ মতো তেল, আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মাংসের থেকে জল ছাড়ে আর পেঁয়াজগুলি সুন্দরভাবে মজে যায়। কষাতে কষাতে মাংস থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে, আর পেঁয়াজগুলিও সুন্দর মজে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটোর যে সিদ্ধ করা পেস্টটা, সেটাকে দিয়ে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি মিক্স কালারের জন্য আর টেস্টটাকে একদম ব্যালেন্সে রাখার জন্য সামান্য চিনি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করে যে জলটা বেঁচে গেছিলো, সেই জলটাকে দিয়ে উপর থেকে 4-5 গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো 6 থেকে 7 মিনিটের জন্য। তো 6 থেকে 7 মিনিট পর ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। উপর থেকে একটু গাওয়া ঘি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। 10 মিনিট রেস্টে রাখার পর চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। খুব তাড়াতাড়ি এত সহজে চিকেনের রেসিপিটি তৈরি করা যায় ভাবাই যায় না। তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দে খাবে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই লাইক ও আপনজনদের কাছে রেসিপি শেয়ার করে দিও। ধন্যবাদ।